আসসালামু আলাইকুম। নিয়ে আসলাম চিকেন দম বিরিয়ানির রেসিপি। কিভাবে খুব সহজেই ঘরে বসেই এই রেস্টুরেন্ট স্টাইলেই চিকেন দম বিরিয়ানি তৈরি করে নিতে পারেন সেটা আজকে শেয়ার করছি। প্রথমে এখানে আমি 2 কেজি চিকেন নিয়েছি। চিকেনগুলো আমি একটু বড় সাইজ করে কেটে ধুয়ে নিয়েছি। এখানে কিছু কাঠবাদাম, কাজু বাদাম, চীনাবাদাম, কিশমিশ নিয়েছি। এখানে 300 গ্রাম পেঁয়াজ আমি বেরেস্তা করে নিয়েছি আগে থেকে। এখানে কয়টা আস্ত আলু আমি ছিলে নিয়েছি, এটা আমি ভেজে নেব। এখানে 1 প্যাকেট বাসমতি চাল নিয়েছি। প্রথমে নিচ্ছি হলো বেরেস্তাগুলো। 1/2 কাপ নিয়েছি আদা ও রসুন বাটা। 1 টেবিল চামচেতে একটু উঁচু উঁচু করে নিয়েছি জিরা বাটা। 1 টেবিল চামচ নিয়েছি হলুদের গুঁড়া, 1 টেবিল চামচ মরিচের গুঁড়া, স্বাদ অনুযায়ী নিলাম লবণ। এখানে নিয়েছি কিছু গরম মশলা, কিছু তেজপাতা, স্বাদ অনুযায়ী নিয়েছি চিনি। বিরিয়ানির মশলাটা নিলাম। যেহেতু আমি চিকেন দম বিরিয়ানি রান্না করছি এজন্য আমি প্যাকেটের গুঁড়া মশলাটা দিলাম। সব বাদামগুলো আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি। এখানে আমি 1 কাপ তেল নিয়েছি, আমি বেরেস্তার ভাজা তেলটাই নিলাম। এখন নিয়েছি এখানে লেবু, আমি 2 পিস লেবু দিয়ে, যেহেতু আমি এখানে টক দই ব্যবহার করব না সেক্ষেত্রে আমি এখানে লেবুটা ব্যবহার করছি। 1 টেবিল চামচের মতো নিয়েছি টমেটো সস। এখন আমি সবগুলো উপকরণ ভালো করে মেখে নিচ্ছি। সাধারণত সবাই টক দই ছাড়া দম বিরিয়ানিটা রান্না করতে পারেন না। যদি আপনার হাতের কাছে টক দই আনা না থাকে তাহলে কিছু লিকুইড দুধ আর লেবু, সামান্য একটু চিনি দিলেই কিন্তু আর আপনার টক দই দেওয়ার লাগবে না। এভাবে রান্না করে দেখবেন। এখানে নিলাম আমি 1 চা চামচ সাদা গোলমরিচের গুঁড়োটা আমি একটু লাস্টেই দিলাম, প্রথমে দিয়ে দিতে পারেন। এখন আমি 1 ঘন্টার জন্য ঢেকে দিলাম। ফিরে আসলাম 1 ঘন্টা পর। দেখুন একদম পুরোপুরিভাবে রেস্টুরেন্টে তেল বেরিয়ে আসছে। এখানে আমি কিছু পানি আগে থেকেই গরম দিয়ে দিয়েছি। আমি মশলাগুলো দিয়ে দিলাম, কিছু শাহি জিরা দিলাম, গরম মশলা, দারচিনি এগুলো সব কিছু আমি একসাথে দিয়ে দিলাম। ভাতটা যেহেতু আমি চালটা এখানে রাইসটা ফুটাবো, দিলাম 1 টেবিল চামচ দিচ্ছি হলো সয়াবিন তেল। তেলটা অবশ্যই দিবেন, যেহেতু তেল দিলে চালটা সিদ্ধ হলেও একটার গায়ে একটা জড়ে যাবে না। দিয়েছি স্বাদ অনুযায়ী লবণ। লবণটা অবশ্যই দিতে হবে, কারণ লবণ দিলে রাইসটা খেতে খুব ভালো লাগবে। চালটা হাফ ফোটা পর্যন্ত আমি অপেক্ষা করতে থাকবো। এখানে আমি কিছু আলুগুলো আমি আগে থেকে একটু ভেজে নিয়েছি। ভাজাটা আমি আপনাদের সাথে শেয়ার করে নেই। সামান্য একটু ফুড কালার দিয়ে আমি আলুটা একটু মেখে নিচ্ছি। চালটা পুরোপুরিভাবে হাফ সিদ্ধ হয়ে গেছে। এভাবে একটা চাল একটু হাতে দিয়ে একটু টিপ দিয়ে দেখবেন চালটা সিদ্ধ হয়েছে কিনা। পুরোপুরি সিদ্ধ করার দরকার নেই। এখন আমি নামিয়ে নিচ্ছি চালটা। এই পাত্রেই আমি দম বিরিয়ানিটা রান্না করব, এজন্য আমি এটাতেই সাজিয়ে নিচ্ছি। আমি চিকেনগুলো আমি ভালো করে সাজিয়ে নিলাম। তারপর দিয়ে দিচ্ছি হলো আলুগুলো আমি ভেজে নিয়েছিলাম সেটাই দিচ্ছি। কিছু আলু বোখারা নিলাম, তারপর কটা কাঁচামরিচের বোটা ফেলে নিয়েছি সেটা দিচ্ছি। কিছু কিশমিশ নিলাম। আলু বোখারা, কিশমিশ অবশ্যই চিকেন দম বিরিয়ানিতে এটা ব্যবহার করবেন, দেখবেন খেতে ভালো লাগবে।
এখানে বাটিটা ধুয়ে আমি একটু লিকুইড দুধ নিয়েছি, সেটা দিচ্ছি। আপনারা চাইলে বাটি ধুয়ে একটু পানিও দিয়ে দিতে পারেন। তারপর দিয়ে দিচ্ছি চালগুলো। তারপর উপরে কিছু গাজর, আমি অল্প একটু গাজর কুচি করে কেটে নিয়েছি, সেটা দিচ্ছি একটু সৌন্দর্যের জন্য। আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন। তারপর কটা কিশমিশ নিলাম, সেটা দিয়ে দিচ্ছি উপরে। তারপর আমি বেরেস্তাগুলো কিছুটা রেখে দিয়েছিলাম, সেটা উপর দিয়ে ছিটিয়ে দিচ্ছি। তারপরে এখানে আমি 1 কাপ লিকুইড দুধের মধ্যে অল্প একটু ফুড কালার দিয়ে নিয়েছি। এটা একটু সুন্দর দেখার জন্য, রাইসটা যাতে সুন্দর লাগে সেজন্য দিলাম। এখন আমি ঢেকে দিচ্ছি। এরকম পাত্রে যদি আপনি দম বিরিয়ানি রান্না করেন তাহলে আটা দিয়ে চেপে, এখানে আমি একটা পুতো দিয়ে চাপ দিয়ে দিলাম। প্রথম আমি 5 মিনিট চুলার আঁচটা বাড়িয়ে রাখবো। তারপর আমি 40 মিনিটের জন্য লো হিটে দিয়ে দিলাম। ফিরে আসলাম 40 মিনিট পর। দেখুন কি সুন্দরভাবে হয়ে গেছে আমার চিকেন দম বিরিয়ানি। এই শীতে যদি এরকম গরম গরম চিকেন দম বিরিয়ানি হয় তাহলে তো আর কথাই থাকে না। আমাদের আর রেস্টুরেন্টে যেয়ে খেতে হবে না, একদম ঘরোয়াভাবেই ঘরে থাকা জিনিস দিয়েই কিন্তু এই সুন্দর চিকেন দম বিরিয়ানি তৈরি করে নিতে পারেন। দেখুন কত সুন্দর হয়েছে। যদি আমার ভিডিওগুলো আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার ভিডিওতে একটি লাইক দিয়ে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। সব শেষে আল্লাহ হাফেজ।